জিসান। জি ভাইয়া। আচ্ছা, তুমি কি আকাশে উড়তে পারবা? এটা তো কোনো বিষয়ই না। কিভাবে উড়বা? কেন? প্লেনে নাই, হেলিকপ্টারে? প্লেন বা হেলিকপ্টারে? হ্যাঁ। আচ্ছা ধরো, তোমাকে প্লেন, হেলিকপ্টার বা প্যারাশুট বা রকেট কোনোটাই দেওয়া হলো না। মানে তুমি কোনো কিছুই নিতে পারতেছো না, কোনো যন্ত্র বা কোনো সাহায্যই নিতে পারতেছো না, তুমি নিজে নিজে উড়বা। কি পারবা? এটা তো সম্ভবই না। কোনোভাবেই সম্ভব না। এটা কোনোভাবে সম্ভব না। কেন? এটা তো উড়তেছে, ইসরায়েল উড়াচ্ছে গাজায়, মানুষ উড়তেছে গাজায় কয়শো কিলোমিটার উপর দিয়ে, এটা কিভাবে সম্ভব? এটা আমার জানা নেই। এটা তোমার জানা নাই? না, এটা আমার জানা নেই। এই জিনিসটা সবার জানা নাই, এই জিনিসটা তোমার জানা নাই, এই জিনিসটা আমার জানা ছিল না, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসটা গোটা বাংলাদেশ, গোটা বিশ্বের অনেকেই জানে না। তো মানুষ আসলে কিভাবে উড়তেছে প্লেন ছাড়া, হেলিকপ্টার ছাড়া, রকেট ছাড়া বা কোনো যান্ত্রিক ব্যবস্থা ছাড়া মানুষ কিভাবে কয়শো ফিট উপর দিয়ে মানুষ উঠতেছে, শুধু উঠতেছেই না, মানুষের শরীর খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মেহমেদ রাহাত অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট ভিডিও, তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারতেছেন। তো আজকে কোনো মজা করতে আমি ভিডিও প্লে করি নাই। তো আমার যারা যারা সাবস্ক্রাইবার আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো একটু আগে আমার ছোটো ভাইকে যে প্রশ্নটা আমি করতেছিলাম যে তুমি কি উঠতে পারবা আকাশে, সে বললো হ্যাঁ উঠতে পারবো। ওকে বললাম কীভাবে উঠবা? বিমান, প্লেন, রকেট বা ইত্যাদি ইত্যাদি, প্যারাশুট। বললাম তোমাকে যদি কোনো কিছুই না দেওয়া হয় কীভাবে উঠবা? বললো যে তাহলে তো সম্ভবই না কোনোভাবে। তো এটাই উঠতেছে, এক্স্যাক্টলি গাইজ, এটাই উঠতেছে। সেটা ইসরায়েল উড়াচ্ছে গাজায়, গাজার মানুষজনদের। সেটা ইসরায়েলের মানুষজন ভাবতেছে যে তারা পিঁপড়া, তাদেরকে টিপে মেরে ফেলতেছে। তো ইসরায়েলের ভিডিওটি দেখলাম আমি, যে ভিডিওটি মোস্ট পপুলার মানে ভাইরাল হয়েছে, যে সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটা জায়গায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়েছে, সেই অস্ত্রতে সেটা ব্লাস্ট হয়ে মানে এত উপরে উঠছে, সেই উপরে কালো ধোঁয়ার উপর দিয়ে মানুষের দেহ উঠছে, সেটা খণ্ড বিখণ্ড হয়ে ছিটকে পড়তেছে, মানে এত জঘন্য অবস্থা। আর এই জায়গায় দাঁড়িয়ে আমরা শুধু বাংলাদেশে, আমি তো বাংলাদেশে থাকি, তো শুধু বাংলাদেশের মানুষ না, গোটা বিশ্বের মানুষই এই মুহূর্তে ওই বিষয়ে অনেকেই আছে অজ্ঞ, এখন জানে না, যে যার মাস্তি তার। তো আমরা পৃথিবীর বুকে মুসলিম 500-600 কোটি হচ্ছে মানুষ, তার ভিতরে 200-300 কোটি মুসলিম। তো আমরা মুসলিমদেরই খবর রাখছি না। আর আমরা বাংলাদেশে কি করতেছি? ইসরায়েল আমাদের ক্ষতি করতেছে, আমাদের মুসলিম ভাইদের ক্ষতি করতেছে। এদিকে আসো। তো মুসলিম ভাইদের কি ক্ষতি করতেছে, সেই মুসলিম ভাইদের বিরুদ্ধে আমরা ইসরায়েলকে সহযোগিতা করতেছি। যেমন আমরা ইসরায়েল এই যুদ্ধটা আসলে অনেক দিন যাবত শুরু করেছে, এটা আমরা সবাই জানি। তো জানার পরে আমরা কিছু সময় প্রতিবাদ করি, কিছু সময় আবার অফ হয়ে যায়, কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করতে কীভাবে? তাদের পণ্য দ্রব্য, এই যে কোকা-কোলা জলটা ডাইরেক্ট সরাসরি তাদের ইনভেস্টে ব্যবসা প্রতিষ্ঠানটা চলে। যেমন ধরেন স্প্রাইট, তারপর লাক্সাবান, এরকম যা জিনিস আছে, এখান দিয়ে তারা 1 টাকা হলেও তারা লাভবান হচ্ছে। এই পয়সা দিয়েই, আপনারা আমার এই বেনিফিট দিয়েই তারা তাদের এই অস্ত্র শস্ত্র আরও শক্তিশালী হচ্ছে, আর সেই শক্তিশালী হয়ে আমাদের ভাইদেরকে তারা মারতেছে। তো আপনারা সবাই সচেতন হন এবং ইসরায়েলি পণ্য এখন থেকে আপনারা সবাই একেবারে বাদ দিয়ে দেন। আর আপনারা সবাই প্রতিবাদী হয়ে ওঠেন এবং প্রতিবাদী ভিডিও বানান, এবং যার যেভাবে সহযোগিতা করার সেভাবে সহযোগিতা করেন, কারণ তারাও মুসলিম, তারা আমাদের ভাই, তারা এভাবে চোখের সামনে শেষ হয়ে যাবে, এটা কিন্তু হতে পারে না। তো এর হিসাবও আমাদের দেওয়া লাগবে। আমরা যেভাবে পারি আমরা ভিডিও বানিয়ে পারি, বা আমরা ইসরায়েলি পণ্য অ্যাভয়েড করে পারি, বা আমরা যেভাবেই পারি আমরা একটা মানুষের কথা বলে যেভাবেই পারি না কেন, আমরা সাহায্য পাঠিয়ে সেই দেশে বা যে কোনোভাবে হেল্প করে আমরা তাদের সহযোগিতা যেন করতে পারি, সেটাই আমার আপনাদের কাছে চাওয়া। এবং আপনারা অনেকেই এখন জানতেছেন নতুন আমার ভিডিওটি দেখে, আমিও ভিডিওটি দেখার পরে আমি জানছি ইসরায়েল আসলে কেমন একটা খেলা খেলতেছে। আমি আপনাদের বলি, কাছাকাছি বয়স আসবে না। তো ইসরায়েল অনেক খেলা খেলতেছে, একেবারে যুদ্ধবিরতি দিয়ে দিল, এক পর্যায়ে যুদ্ধবিরতি দিয়ে দিল। গাজার মানুষ, ফিলিস্তিনবাসীরা একেবারে ঈদ আনন্দ, কি তাদের ঈদ আনন্দের
থেকেও আনন্দ তারা পেয়েছে যে দেখলাম একবার যে উৎসব শুরু করে দিয়েছে যে তারা মুক্ত হয়ে গেছে। তো সেখানে কিন্তু বাচ্চা আছে, সেখানেও কিন্তু মা বাবা ভাই বোন সবাই আছে, গোটা ফ্যামিলি আছে সবার। তো আমরাও এখানে ফিরে আসি। তো আমাদের এখানে জীবনযাপন আর তাদের এখানে জীবনযাপন কিন্তু দুইটা একেবারে দ্বিরূপ। একেবারে আমরা আছি ভালোভাবে, তাদের জীবন কাটছে যেন আমাদের মাথার উপর পড়ে, বা আমরা যে কোনো সময় প্রাণের কোনো নিশ্চয়তা নাই, যে কোনো সময় মারা যাইতে পারে। তো এই অবস্থা থেকে তাদের দিকটা আপনারা বুঝেন যে তাদের কি অবস্থা চলতেছে এখন, তাদের মনের অবস্থা কি, যে তারা তো ভেবেই নিয়েছে যে এখন মানে যে কোনো সময় মারা যেতে পারে। আমি যেটা দেখলাম নাকি যে 50,000-এর উপরে এই পর্যন্ত মানুষ মারা গেছে, এটা তো শুধু সংখ্যা অনুযায়ী। তো এর বাইরেও কত মারা গেছে তার কোনো জানা নাই। ইসরায়েলের এই নৃশংসতার আমি তীব্র নিন্দা জানাই, এবং তাকে যারা যারা সাহায্য করতেছে যুক্তরাষ্ট্র সহ যারা, তো তাদেরকে দমানোর ব্যবস্থা করেন। আমার এই ভিডিওটি যারা যারা দেখতেছেন, আমি আশা রাখি এটা জানি না আমার চ্যানেল, নতুন চ্যানেল অত সবার কাছে পৌঁছবে কিনা। যদি পৌঁছায় আমি সবার উদ্দেশ্যে বলবো, বাইরের দেশেও যারা দেখবেন আপনারা অবশ্যই ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন, এবং ইসরায়েলকে যারা সাপোর্ট করতেছে তাদের থেকে দূরে থাকুন, এবং তাদেরকেও আপনারা কঠোর ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করুন। এবং আমরা সবাই গাজাবাসীর পাশে দাঁড়াবো, ইসরায়েলি পণ্য আমরা বর্জন করব এইভাবে, এবং প্রতিবাদী ভিডিও বানাবো, এবং যে যার যেখান থেকে পাই আমরা সাহায্য সহযোগিতা সেখানে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি এইভাবেই বলবো যে সবাই সজাগ হন, সবাই যে ওখানে যুদ্ধ হচ্ছে, ওখানে মানুষ উড়তেছে, মানুষ মানে বাজায় একটা বিষয় ভাবেন আপনি, যে এই যে আমি সুস্থ সবল দাঁড়িয়ে আছি, হঠাৎ করে এখানে একটা বোমা পড়লো, মানে মানুষ, আমি উড়ে চলে গেলাম কয়শো ফিট উপরে, প্লেন যেখানে দেখা যায়, হেলিকপ্টার যেখান দিয়ে উড়ে, ওইখান দিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে আমার দেহ পড়তেছে। একটা ভেবে দেখেন, আমি আমার ভাইকে যদি চোখের সামনে এই অবস্থায় দেখি, আমি কি আর বেঁচে থাকবো? কিন্তু বেঁচে থাকার কি একদম মরার চেয়েও আরও বেশি কঠিন সেটা। তো আপনারা বুঝতেই পারতেছেন, আশা করি আমি বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। এই মুহূর্তে আপনারা সবাই, আমরা যারা আছি, আমরা ইসরায়েলি পণ্য আজ থেকেই আমরা বাদ দিব, ওগুলো বর্জন করব, আমরা কিনবো না, ওগুলো আমরা কিনবো না। আর যার যার কাছে আছে আমরা যদি পারি প্রতিবাদী অর্থে, মানে প্রতিবাদী স্বার্থে এগুলো সব আমরা বের করে এনে ভিডিও প্লে করে এগুলো সব আগুন ধরিয়ে দেবো, এবং প্রতিবাদী ভিডিও বানাবো, এবং মানুষকেও সে আমরা উৎসাহী করব যে আপনারা ইসরায়েলি পণ্য ব্যবহার করবে না, তাদের জন্য 1 টাকা দিয়েও আমরা সহায়তা না করি, সেই দিকে আমরা সবাই দৃষ্টি রাখ। আর কি বলবো, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনাদের সকলকে বলবো তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। আল্লাহ তাআলা একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কিন্তু উত্তম পরিকল্পনা করেন, সে কিন্তু ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। কিন্তু আমাদের মতো না যে অল্পতে সে ধৈর্য হারাই ফেলবে। সে কিন্তু পৃথিবীটাকে, দুনিয়াটাকে সৃষ্টি করছেন শুধুমাত্র পরীক্ষার জন্য, মানবজাতি পরীক্ষার জন্য। সে কিন্তু শুধু মানবজাতিকেই সৃষ্টি করে নাই, 18,000 লোক সে সৃষ্টি করেছেন, তার ভিতরে মানবজাতিকে শ্রেষ্ঠ বানিয়েছে। কিন্তু তার ভিতরে সে কিন্তু যে একটা ঘটনা ঘটাইছে, সে অধৈর্য তা না, সে ছাড় দেন না, সে ছেড়ে দেয়, কিন্তু সে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। ঠিক আছে, যাই হোক, অনেক সময় র্যান্ডম কথা বলতে গেলে অনেক কিছু বেঁধে যায়, তো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আসলে মাথায় ঠিক থাকে না এরকম দৃশ্য দেখার পরে। তো আল্লাহ তাআলা অবশ্যই উত্তম পরিকল্পনা করেন, তিনি সঠিক ব্যবস্থা নেবেন। আর আল্লাহ তাআলার কাছে এইটুকু দোয়া করি যে তাদেরকে যেন দ্রুত তাদের যাতে ঠিকঠাক হয়, এবং ইসরায়েলকে হয় হেদায়েত দান করুক, নাহলে তাদেরকে পুরোপুরি ধ্বংস করে দিক। আর আপনারা আজ থেকে সবাই ইসরায়েলি পণ্য বর্জন করবেন, এবং প্রতিবাদী যেভাবে যা করা যায় অবশ্যই করবেন। আর কি বলবো, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর এই ধরনের প্রতিবাদী ভিডিও আপনারা শেয়ার করে দেবেন সবার কাছে, সবাই যেন জানতে পারে, এবং সবাই যেন এই সব কিছু অ্যাভয়েড করে চলতে পারে, এবং সবাই যেন গাজাবাসীর জন্য দোয়া করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।